বনজামাই হেঁটে কনি দিয়া দাঁড়া মারা ভেঙে লাইছে। কয় কিতা? কয় আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াত এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে। কিতা ডাহাইছে এটা কম যেত পলার বনজামাই। তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম আপনার ছেলেরে বিয়ে করাবে, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবে ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার, জালাপ চালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এ ভিডিও কইব আমি খাম লাগলে ফ্যাট মারি থেকে রাহাম, আপনি কোনো সুদ ঘুষের লগে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। আপনিও এটা ঠিক করেন আর আমিও ফর্দার থাম না থাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর মাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো। ফলায় ভাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বনজামাই। তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম, কবিরা কোন বনজামাই। হ্যাঁ, ও ভালো কথা মনে করছে, আপনারা তো সামাজিক মানুষ তো, সমাজের কথা মনে করছে। বনজামাই হেঁটে কনি দিয়া দাঁড়া মারা ভেঙে লাইছে। কয় কিতা? কয় আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াত এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে। কিতা ডাহাইছে এটা কম যেত আসেনি এই কারবা না। আব্বা মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না। বিয়ে হইতে পারে না হইতে পারে, এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সামনে, ঠিক কিনা কও? তখনও বিয়া করাইছে না, তুমি গিয়া চাও তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিটা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইসা ফাঁসে গেছে কিন্তু না করে বনজাবে রাগে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো। কিন্তু যদি আমরা কাম লাগতো না সারছে এবার টেহাও লইছে তো, টেহাও লইছে, টেহার মুখ দেখছে তো, ওখানে সোহেদে মুহে মানুষ দেখে না। এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, তারপরে গায়ে হলুদও বাংলাদেশে যে একটা কারবার হয়। আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাসিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিতে চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিতে হইয়া ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া সেরা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্দাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিকটা ফলাবেন আনছে না সোনের লেখি ডিজে পার্টি কিজে ডিজে পার্টি আনছে নাচনের লেগা। এবারে মসজিদ কমিটির সভাপতি, এবার আর ভাইয়ার বিয়ার কারবার গড়াই হয়েছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সৌসা গানটা বাজে কার বাইতো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গানটা বাজে কারবা। এবারে সভাপতি মাথা নয়, ফলা পাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না, তোমার গড় এইটান্ডি হইছে না, এইটান্ডির গড় তুমি হইছ, ঠিক কিনা কও? মুসলমান দ্বারা আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেয়া সে দোহান বাড়ি খাইতে আসো,
মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সে আনছ, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুর যে বাজে মনে হয় গ্রামটার একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাইক, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায় কলব রুহুর থেকে রুহু কলব আইয়া পড়ে। এরপরে আবার আমরা পিসাবরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে, তার ঘরও বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি আর ফু পেতে শয়তানি করে যে হইছে এই দিয়ে তো বেশি তো অনের কথা না হিসাবে মুসলমানের ভূতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক লোক হেঁটে আর গেলাম না। নাউজুবিল্লাহ কইতা না? আমরা কি মানুষ রয়েছিনি বেড়া? আমরা কি মানুষ রয়েছিনি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানে সব মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফোলারে বাজারও তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংডা আসলে এরতে ভালো আছে। ফলারে বাজারও তুলে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে, কত দিব কেমনে দিব। আবার কন্যা বালা লুক নিছে, কথা বেন না, কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতে পারে খুঁজুন্যা বালা ফারাতে চাউন্যা বালা, এবারে নিচে চাইতো। এবার যখন সব শেষ হয়েছে, এবারে বাইরে দিয়া কথা তুলছে, লেনদেনের কারবারটা শেষ হল। লেনদেন কি আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাষায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাষায় যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? এটারও তো দুম ধরে লাগছে কিতা। এবার এটা মাই দিয়ে কিতা করলো, ফলা বেয়াদব। বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহা, আমি হোটেলের খানা খাইতাম পারি না, কিতা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পারি না, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গা। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তেজন আর বেয়াদবি করতো না পারে, আমরা একটা হুন্ডা কিনা দিবে। নাউজুবিল্লাহ কইতেন না। আর তারা কয়টা নিয়ে টেনশন করেন না, আমরা আগে নিয়ত করি জামাইয়ের একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি আর জামা, আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার ভাই কয় কি তারে হুন্ডার বেলা দুইটা কথা কইলো না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেন নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইবো, ও বেনও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে দিকা নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায়। শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করাম, তে কন্ট্রাক্টারই করবো। এমনি উদাম করে সিহুন জিমলা দিয়া ফটফাট 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 করে কি কম যাইতো। আমরা কি মানুষ রয়েছি নি দাদা? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কও? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা এত মহব্বত করি, আর 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আর যে আমরা কয় আমরা মিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ চাই, আবার নিয়ে গাড়ির সামনে করি যাও, উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না ফরিদ মেম্বরে কই, মেম্বার সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষা করণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লইয়েছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন কয়, তে কয় আর লোক বিচারবেন কি, তারা আমারও তো দরকার। তার এই বিলে সব দিয়ে লাগছে, কিরকম না দাম হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়ে না।
অন্য ফলাফেন খাড়া করে রেখে বিলেটে দিয়ে হুজুরে কুছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে কুত্তাটা কিতা করে দেখবেন ওখানে কালকে যদি না মিলে এখন আমার ফোন করে জানাইও। কুত্তাটা ফইলার সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা খাই আসি। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি একটা খায় আরেকটারে দৈরারে আরেকটার ফল চাইয়ারা হেঁকে উনি লইয়া যায় আমরা খাইছ তৈছ হন এইরকম ঠিক কিনা কম। তাহলে হুবেন নাদা নইলে বেড়া তোরারে মুখ দিয়ে একবার ভাস করাইছে, তোরা 3বার এই কারবার করছো কীর্তি তোরা হেন নাদান কি হুবেন নাদা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কম যায়। এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাকা কপাল বালা কেউ জিজ্ঞাসা না গাও আপনার পিয়নে যদি হয় 400 কোটি আপনার জানি কত ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি যে গেতাছে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এটা? সকলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1। একবারে কি দা কার পদত্যাগে দাবি কই কেমন তোমরা দফা 1 দাবি 1 এই কথাটা সকলে কইছে, একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউর মুহ ফরিদ নম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কি কইছে সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা সকলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কার? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারা এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো মুখ সুন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কম? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তেছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া ছুটে হচ্ছে কোন যেত না ওয়াজ 14 গ্রাম মাহফিলতে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে, তা আমি কই ও আমার দিকে ফিরা পড় বয় না, আমি কও আমার দিকে ঘুরা বইতেন কইছি 3বার কোন পরে বেটা ঘুরান, আমি কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন, ঘুরান না কেন? আমি এই এলাকার চেয়ারম্যান, আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি? আপনার লোক ঘুরান দিতাম, আমি এটা হলো 14 গ্রাম, তা আমার আপনার কি ভোট আছে? আমার সব ভোট সামনে, আমি আপনার ফেলছে ইয়ালা বইব গিতা ইয়া টিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়া পরে ওয়াজ শোনাইয়াছি। এরপরে কইছি স্যার ভোটের সময় যেটা করি একটা করাম, ওখানে আপনি ঘুরা বন পরে বইছে। আমি যে 3-4 বছর আগে শান্তি না কইলাম ভোটের বাক্স লই একটা দিব দৌড়, তারা যে সকলে মাহফিল খেরি হুজুর এ আওয়াজ করেন না, এটা আওয়াজ হনার নাই। আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নি, আমি নাই খেরে 3-4 বছর আগের কথা, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভোটে দৌড় নাই। আপনার আব্বার কথা চাচা জিজ্ঞাসা রাস্তা তো তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা আপনারও তো কইছি না এই রুকে মানুষ বাঁচান না তো, কই কিতা কয় খেলছান তো আব্বার তো খেলছান কত বাঁচলো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারা মেয়েদের একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, চোহে একটা কম দেহে, এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে, এবার তাই না ওষুধরা খাওয়াই না, এই ওষুধরা ঠেলা আব্বায় এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কোনো কথাটা কি হয়েছে? কথাটা কোন আছিল এমনি যে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার,
আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধটারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে, আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে, আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধটার উছিলায় আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে। ও মুসলমান, তুমিও তো আব্বা, আমিও আব্বা, আমারও তো ফুত আছে, তোমারও ফুত আছে, আমরাও দোষী পুত্রে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না, কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। আহা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, আচ্ছা জান্নাতও যাওন কথা হয়েছে, এটা যেমন তেমন কথা না, গভীর মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো। লোকমান একজন দাবি মানুষ। এই লোকমান এত দাবি, একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। দুইটা দামি জিনিস হইল, আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই দুইটার কোনটা নিবি? আমি দুইটা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি এত চিন্তা করে কোন লাগবো? পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর পরে। এর আগে মুসা নবীর উম্মত এরা কি জ্বালানটা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে আইও আইও আইও, সবাই মিলে আমরা যুদ্ধ করি, মুসার উম্মত এরা কয়, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিত তাইলে আমরা তোমার লগে আসি, ঠগিয়া গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ, মুসা নবীর উম্মত এরা মুসার লগে এরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই, দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয়, যা দিলাম। লোকমান কয়, পাইলাম। সাধারণ মানুষ কয়, লোকমান রে, তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও? কথা কথা, বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, এখন একদূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কিরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা, আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাইয়া খেলা না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়। চুরে যখন চুরি করে, এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেবরে গিয়া জিজ্ঞেসে, হুজুর আমাবস্যাটা করুন। ইমাম সাহেব পঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে, কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুতুর মিলাদ করাম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নাম্বার সরিষার তেলাইন না, তে মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো, সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ করা। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ ফরাইলে ফরাইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে, নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, বাতে দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব, আল্লাহুম্মা আমিন, আল্লাহ, একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসি দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন, রাইতরা যেন আন্দায় খায়। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে, আন্দাইরও সুবিধাওয়ালা। তো তাই হুজুরে মনে মনে সবাই কইছে, আল্লাহ, যাবার গোপন ইচ্ছা আছে, এবার দোয়া চাইছে, রাতটা যেন একটু আন্দাজ থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে, আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেনলিরা কুতুর বাতাসও যেন থাকে।
তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে, এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই কই এটা কই নিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার, 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা, আমি সেটা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া গায়ে বাইরে খেতো না। আমি মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান? আমি ভোটটা দিয়াই কারবার সাইডা লাইছে রাইতে ভাগ্য হইতালাম। আমার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যাওয়ার লাগতো না, কারবার ভরাইলেইছে রাইতে, কারবার শেষ। ওকে যেটা আমার লগে হয়েছে এই যে আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার নাই। আপনার লোকও কে দিয়েছে, আপনার কি সাক্ষী পাওয়া গেছে কি তারা কারবার কিতা? নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মানুষ বুঝে এই পে করে, আল্লাহ তো টেস্ট করে, কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা। ঠিক কিনা খাও? আজকে এই বাংলাদেশে আফসুস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আপনারা লুক কম, আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আপনার ডর দেহা ফেস বিলে আর দিত না। ঠিক কিনা কও? আমি দেখি বেড়া রাখা দেউন না জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেউন না জিনিস না। তুমি যে ডর দেহাও, আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটাতারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে তলে দিয়ে আনারস দাও। ঠিক কিনা কও? তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতে না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর কি এই বছর আনারস খাইলাম না, তো কি তৈছে? কিরে কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাইতে, বহন হইলে সকলে মিলে 1 টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রাখতে দিতে পারবা? কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও করবা। ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না। আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুজ হয়ে গেল গইল, একদিনে একটা দিনে সুজ হয়ে গেল গইল। কে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফানি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আরও উঠছে। ঠিক কিনা কম? আমরা তো ইচ্ছে করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না এলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটি একটা ফেসলাই গেছে বলে গরু লেখে কুবাকুবি লেগে যাবো গা। কুরবানির গরু সকলের কিনে আসছে, সকলে বাচ্চা দেখি তো আবার বাসা হইছে। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি। পারিনি রে? আজ আমার কথা হলো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ বাগানের মৌসুম। কংসনগর বাজারতে কটা ফেজের সারাই না, সেইটা তুই যদি সারা সাবডি যেটি ফেরা রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে, এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রোন লাগাই দিলে কুতুরা জায়গা, এরপরে আগের দিন আমরা মনে নয়, আমারও সিটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে যা যা রোন করতো, এটি বেরিয়ে চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মায় দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ একটা ফাইডা চেঁচা দিয়ে দিল, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তলে কত পেঁয়াজ দিয়া এই যে গাতাডি ফইরা রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটিটুকু দূর কুবাইয়া তেলাপিয়া হালাই দাও না। এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি। ঠিক নি রে? তো গাতাডির তলা ফেজ তেলাপিয়া হালাও। আম্মা, এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন আপনারা কই
নাগেশের ফিসা পুজোর আম্মারা হ্যাঁ পর আপনি ইজ্জত আর কেন নইব আম্মা কহুনার আগে যেমন উড়ানো ফইটার দুই কান্তার ভিতরে সইয়ের দানা লাগাইতেন লাউয়ের সারা লাগাইতেন এমনি লাগাই সেটা উফরে দিয়া নেট দিয়া দেন সই দইটা থাকবো লাউ দইটা থাকবো যেই দিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খায়াম এরপরে লাউ ধরবো লাউয়ের ডোকা খাইবেন সই খাইবেন এরপরে গিয়ে যেমনি মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে পুঁইশাক লাগাই রাখবেন পাতা ছিঁড়ে ছিঁড়ে হিদল দিয়া এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন এরপরে গাতাতে তেলাপিয়া খাইবেন শহীদ তলিতে ফেস দিয়া তেলাপিয়া দইরান না শহীদ তলিতে ফেস দি ফইলা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া দৈন্য পাতা ছিঁড়ে দিয়া রে একটা অরুরি ডাক দিয়ে দেয় না রে খানা ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়াতা হ আমি কইতাম বাংলাদেশের সবটি মানুষ আমার এই কথাটা শুননা যায় না যার যার সারা সবটি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয় কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব দুলা ভাই দুগলা ফেস দিয়ে আমরা তো নিহি খাएंगे শহীদ তোলে ঠিক কিনা কও ঠিক কিনা কও খুদা নামাজ পড়নের নাম ইসলাম রে খুদা রোজা রাখনের নাম ইসলাম মাথাটারে সোজা করে খেয়ে দিতে হন এটাও তো ইসলাম কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না মাটিতে লাগাইয়া রাখবে তারপরে কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ ঠিক কিনা কও ঠিক কিনা কও বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে আর আমরা কিতা পারি ১,৫০০ বছর আগে মনে নাই ১,৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের মাইনরিটি ছিল মুসলমান নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে এই অসুবের দলে নবীরে মাইরালাইব যখন ষড়যন্ত্র করছে নবীজিরে আল্লাহ কইছে রাইতার আন্দারে জায়গার মদিনা আইয়া পড়ছে মদিনা আইতে আবু বকর লই আইছে ওমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে তারার খবর গীতা কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখে আইছি কারবার নমুনা খারাপ কয় কিতা কয় আবু জেহেলে সবাই ডাক দিছে ডাক দিয়া কইছে কাটা কাটা যুদ্ধ যাইবা এই লাড়াটা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামটা জাগাত ধ্বংস হয়ে যাবো গা তারা ১,০০০ লোক কয় হাজার কষ্ট হইতেছে আপনারা যেতে উঠে তারা যাতা দেন না কেটে ৬০ জনে বিল্লা আচ্ছা ঠিক আছে এখন তো হেই করলে লাভ হইব লগের তারা ধরাটা না তারা চেয়ারম্যান লাইয়া বেড়াইয়াছি দিয়া লাগছে এত দেরি হুতাম কুম্বালা হতাহতি বন্ধ আচ্ছা হতাহতি মারহাবা পায় না জুড়ে পায় না রে আরো জুড়ে সবাই কোন আমিন এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে হলো তারা তাড়াতাড়ি আইয়া পড়তো তাড়াতাড়ি আইতো কর সবাই আমিন কন জোরে কন আর জোরে মুসলমান আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই আমরা তো একজনে আরেকজনকে জায়গা দিতে রাজি না আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই ঠিক কিনা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন মন্ত্রীর দিকে ঘুরে বসেন ও আজ এখনো চাই রয়েছে এখনো চেয়ারম্যান সাহেব খালি ভোট বিচারে এটা ভর্তি ভর্তি ভোটের একটা লাইন করাম আপনি ঘুরে বল যেটা করি এটা একটা করাম এটা এখন ঘুরে শরীর নম্বর কয় আমি আর খেলিতাম না আমি আর এগুলো কি এগুলো কি জানো হ্যাঁ ঘুরে বসা আমার দিকে ফিরাবো না কথা বোঝাবো আরো ঘুরা আমরা দেখি তো ওয়াজ এখনো সাইয়া দিছে হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে নমুনা খারাপ ঘুরা লাই রে বালা হ্যাঁ তখন সাইতে সব হইছে না বালা তারপরে হাজি সাহেব ঘুরে নাকি তা যা হইব ঘুরে আপনি আসন ধরাবো আপনার দিকে ঘুরে আরে এই ফেল ঘুরাবো না আমার দিকে হ্যাঁ মার হাবা কনা পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা 14 গ্রাম মাহফিলতে গেলাম না আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে তা আমি কই ও আমার দিকে ফিরা পড় বয় না আমি কই আমার দিকে ঘুরা বইতেন কইছি 3 বার কোন পরে বেটা ঘুরান আমি কি তো আপনি যে আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন ঘুরান না কেন আমি এই এলাকার চেয়ারম্যান আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি আপনার লোক ঘুরাম কিনতাম আমি এটা হলো 14 গ্রাম তা আমার আপনার কি একটা ভোট আছে আমার সব ভোট সামনে আমি আপনার ফেলছে ইয়ালা বইব কিতা ইয়া টিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়া পরে ওয়াজ শোনাইয়াছি
এরপরে কইছি আর বোর্ডের সময় যেটাই করি একটা করাম ওখানে আপনি ঘুরিয়া বন পরে বইছে আমিন কর না কেন জোরে পায় না আমিন আরো জোরে আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না আল্লাহ আমরারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে সুবহানাল্লাহ না কেন আমরা জান্নাতও গেলে আল্লাহ লাভ আমরা জান্নাতও না গেলে কিন্তু আল্লাহর একটু সমস্যা আছে এই গোপন কথাটা তো জানেন না আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা আমরা যদি জান্নাতও যাইতাম না পারি কয়ে নিতাম রে আমরা যদি জান্নাতও না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু এটা ইজ্জতের প্রশ্ন কীরকম আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি মানুষ বানাইতাম চাই মানে আমরার কথা কইছে আর কি আমরারে বানাইতো চাইছে যখন তখনও বানাইছেন তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে ইমার্জেন্সি অ্যাসেম্বলি করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়ে কইছে ও ফেরেশতারা তোমরা সব আসো তো সব আইসে পরে তো কয় আল্লাহ কি খবর কি কয় খবর আর কি আজকে কি আলোচনা কি হইব তা আল্লাহ আলোচনাটা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা নিয়ে করছে কি কইছে তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা সুবহানাল্লাহ আল্লাহ ডাকে কয় ও ফেরেশতারা শোনো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সুবহানাল্লাহ কয় না ফেরেশতারা কয় বানাইয়েন না আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফেরেশতারা ভেটু দিছে কয় বানাইয়েন না আল্লাহ কয় কেন বানাবো না কয় যে মানুষ বানাইবেন এর আগে না জিন বানাইছিলেন দেখলেন এটা নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাইবেন এইটাই তো করবো মারামারি করব কাটাকাটি করব রক্ত বহাই দিব মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বেড়াই আন্দার করে লাইব দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব ঠেয়া হাওলাত নিত পারলে রুচি মজাই লাইব মানুষ বানানোর দরকার নাই এটা দিয়ে মারামারি ফিটাফিটি কাটাকাটি করব বুড়ার বাক্স লইয়া উঠটা দিব তো আসেনি রে কারবার নাই আরে না আরে না তা আমি 3-4 বছর আগে শান্তিনা কইলাম বুড়ার বাক্স লই উঠটা দিব দৌড় তারা যে সকলে মাহফিল খেরি হুজুর এ আওয়াজ করেন না এটা আওয়াজ হনার নাই আমি ওই কিতা নাই ওই যে বাক্স লইয়া দৌড়ি নি আমি নাই খেরে 3-4 বছর আগের কথা হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় নাই নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না যুক্তি শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল এখন ওই যে কইছিলাম আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু ফেরেশতারা কয় বানাইয়েন না আল্লাহ যে বানাইলো এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব আল্লাহ আপনারা যে কইছিলাম বানাইয়েন না কথা তো শুনলেন না এই অসুখের দলের কারবার দেখছেন ও এখন যদি সব রাজ্যে জাহান্নামও যাইতে আছে আর লিগে না করছিলাম এর লিগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতও যাই যায় তা আল্লাহ ডাক দিয়ে কইব কি ও কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও আল্লাহ আমরা তো হ্যাঁ লই আসি কই কি দেখতে আসো কয় বোয়াদ্দ বইছে খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না ফর্দাও খুলতে যেন পিসা বুজুরে বাতাস বিলে ঢুকে যাইব গা যে একটা কারবার হইছে কয় এই মানুষে তো বানানোর লেগে তোমরা না করছিলা অহন কিরকম বুঝো এই ফেরেশতারা বেহতেরা ভাষা কথা কয় আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে আমরা তো মনে করছি এটা রিসার্চ টলো বইয়া থাকবো
এই আড্ডা মারবো, এখানে সে ঘর ল্যাপগাতে হইতে থাকবো, মুড়ি খাইব মদিনা সরিষার তেল দিয়া মাইকা মাইকা। আমরা কি আর এটা বুঝছি আমরা যে সব মাহফিলও যে এমনি আইয়া বইয়া লাইব, এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এই ডে তো কারবারটা সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ তাবারক তাআলা জান্নাতও দিলে আপনাদের লাভ, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথা না। আল্লাহ তাবারক তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক, আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাইছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাতও দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাতও, কিন্তু আমরা যাইলাম কিনা এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, দেন 1 ইঞ্চি, এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আছে নিও, আল্লাহ জান্নাতও দিত স্যার। লাস্ট ওয়ান, আপনারা তো সকলের টেনশনে আছেন, মা ডয়ে দি জাগা হই না, জান্নাতও জানি কি একটা ফেসু সাইকে জায়গা বালিশ টালিশ পাইনি, হুতাম পারিনি। আরে না, হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতও যাবে না, লাস্টেরটা হাতাটা ডাক দেখ করে তো আল্লাহ এখন তো কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে, কয় যাও কি ওরা বহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই দিছে কোন নেইয়া, এর ভিতরে দিয়া তার জিগাইব যাইবানি জান্নাত, তো মনে মনে বাবার জিগায় সর্দ করে লাইছে শীতের ভিতরে, বোতলের ভিতরে পানি করে দি কি ফিডা হিকছে ফেরেস্তা কিব, আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয়, এমন ফিডা তরজা করে লাইছে ফিরতে। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও, বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা, এটা ফইলাটা না শেষটা? হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সুইটটার গান থাকাবি কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করবো ফিসা বুঝুর রোদি দেখি না গেল কো তারা, তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা কো, এটা তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও, তোমার দরকার নাই, তারা আগে তারা কই তোমার দরকার আছে? আল্লাহ তারার কিন্তু চাইতাম, তারা কই আছে? তারা তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক যাকে আল্লাহ তাইলে আপনি আমার এই জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমল গিলাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে উঠালাইতাম, আবার আরেকবার ইয়ে করবো উঠেন, ওইটা আমরার জায়গা তো আরেক ঝামেলা না, তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে উঠালাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কেবো কি আর জায়গা, কত জান্নাত তো দিছেন, আমার কিন্তু জায়গা দিতেন না, কত তুই সামনে চাইতে পারছ, কয় চাইছি তো, পিছে চাইছি, ডাইনে চাইছি, বামে কই কি দেখতে আসো, কয়েকজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম, সবটা জান্নাত। তো এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়া এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত, এক বিস্তা তার ভিতরে যেতেন। আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই, সুবহানাল্লাহ কয় না রে, যেটা কয় না সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের জন্য জান্নাত। মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই, আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা। কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে, যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে, কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যাবেন? দেহান আল্লাহ রে, দেহান শাকির আল্লাহ, ইয়া সবাই করা আমি, তাহলে আমরা সবাই জান্নাতে যাইতাম চাই। তার লাগিয়ে তো আমি তো কই কি তারে খেরার তারা বয় না গেলে বইব কেন,
তারা বলবো কেমনে খেরার তারা বয়না দেওয়ার লেগে যে জান্নাত যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো তুল দিলায় এই বুদ্ধি লইয়া কেমন তাইনেরা খাবারটা দেখ সত্যি হ্যাঁ জায়গা নাই তো যার যার জায়গাতে এতে বইয়া লাইলে তো সরি জায়গা নাই গীতা তো খেলুছে কেমনে মানে তুমি করে মার হাবা পায় না সামনের বছর বোঝা গেল দুইটা কাম করন লাগবো হয় হুজুর বদলাই দেওয়া লাগবো নাহলে প্যান্ডেল বড় করন লাগবো হুজুর বদলাইলে ভালো হইব মার হাবা পায় না রে কষ্ট হইতেছে আপনাদের আমরা কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আসি জান্নাত তো যাও না ঠিক কিনা কও আপনারা নিয়ে আবার গেটুকে ফিরাইয়া পড়ে আমরা একটা জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আরে আমি এর দূরে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়ে সারতাম পারি আপনি যাওয়ানো লাগতো না দেখবেন ফেরেস্তা হুর গেলমান আইসে রেখে বাহালেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে হোটাই লইতে আছে শরবত দিতে আছে আপনি বলবেন কি একটা ব্যাপারার ভিতরে পড়ে গেলাম গাড়ি সোবাহান আল্লাহ কেতেন না জোরে কেতেন না সোবাহান আল্লাহ আমরা কি সবাই রাজি ইনশাল্লাহ যাও যাও ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত রেডি ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন জোরে কনা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার জায়গা আছে দুইটা হয় জাহান্নাম নয় জান্নাত ও বন্ধু যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয় শুনো 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 তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি যারা নামাজি না নামাজি নামাজ এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা তারা বসা না বিচার ওখান থেকে যে উঠে তার হইতো না যার লগের তো উঠে তার বিচার হইব তোমরা থাকতে তো উঠে কেমনে চাহ না তা বুঝে না তো তোমরা কি বুঝো না তা মনে করছো অন্য হুজুর সেবা দিয়ে বয়ে থাক চিন্তা করবো আরে কি আর সব করবো আচ্ছা যা সাইডা গিয়া হ্যাঁ আমিন কর জোরে কর আরো জোরে আমরা জান্নাতে যেতে চাই আফসোস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে গাড়িতে উঠে গেছি জাহান্নামে জান্নাতে যেতে চাই উঠে গেছি জাহান্নামের গাড়ি তো কেমনে যাইবেন আপনি যাইবেন সিটাগাং উঠতে বসেন ডাহার গাড়ি যাইবেন কো আরে কথা কলা কই যাবে উঠতে বসেন ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কই সিটাগাঙ্গের ভাড়া কত কই কি এর ভাড়া কই সিটাগাঙ্গের কই যদি ডাহা যাইব অহন কইছি কই দাউদ কই না নিল দাউদকান্দি অহন আপনি না নিল দাউদকান্দি করলে বুঝতে আপনি বাচ্চা ইয়ে উঠবেন না বাচ্চা ইয়ে উঠে আছে না কেন মেম্বসা বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো তুমি দাউদকান্দি গিয়ে যে গাও যে সিটাগাঙ্গের ভাড়া কত আর কারবার মিশিয়ে পাও না উঠতে বসো জাহান্নামের গাড়ি যাইতো চাই জান্নাতের ভেতরে কেমনে সম্ভব চিটগং যেতে হলে চিটগঙ্গের গাড়িতে যাওয়া লাগবে ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে পয়লেটা আমরা শুরু হয়ে হয়েছে জাহান্নাম দিয়া মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া খুব খেয়াল করেন বা সালার বিষয় বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না বেয়াদবি করবে না এখানে আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে আপনার ছেলেরে বিয়ে করাবেন আপনি কি মাসালা জানেন আপনার ছেলেরে বিয়ে করাবেন দেখতে পারবে মেয়েটারে যেই ছেলেটারে বিয়ে করাবে ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলের মা খালা জেডি শাশি বোন যত জাতের বেডিট আছে সব দেখতে পারবো কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা
কারণ বিয়ে করবোতে সংসার করবোতে তার বুঝা পড়ার একটা ব্যাপার, জালাপ চলাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এ ভিডিও কইব আমি খাম লাগলে ফ্যাটমারি লাগাই রাহাম, আপনি কোনো সুদ ঘুষের লোকে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। আপনিও এটা ঠিক করেন আর আমিও ফর্দার থাহাম না থাহাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর বাইয়া তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় বাইয়ারে চাইবো, বাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর বাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বোন জামাই তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। বাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম, সম্পূর্ণ হারাম, কবি না কোনো বঞ্জাবে। হ্যাঁ, ও ভালো কথা মনে করছে, আপনারা তো সামাজিক মানুষ তো সমাজের কথা মনে করছে। বঞ্জামাই হেঁটে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গালাইছে। কয় কিতা? কয় আমি একটা বঞ্জামাই, আমার মতো বঞ্জামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে। কিতা ডাহাইছে এটা কম যেত আসেনি এই কারবা না। আব্বা মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হয়েছে এটা তো তার বউ না। বিয়ে হইতেও পারে না হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সামনে, ঠিক কিনা কও? তখনও বিয়া করাইছে না, তুমি গিয়া চাও তো তোমার বাপের চাউনের দরকার দিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইসা ফাঁসে গেছে কিন্তু না করে বঞ্জাবে রাগিয়ে থাকবো, মামুয়ে মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো। কিন্তু যদি আমরা কাম লাগতো না সারছে এবার টেহল হয়েছে তো, টেহল হয়েছে, টেহার মুখ দেখছে তো, ওখানে সোহেদে মুহে মানুষ দেখে না। এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, তারপরে গায়ে হলুদও বাংলাদেশে যে একটা কারবার হয়, আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাসিদকে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই যে ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া সেরা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গোড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গোড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিকটা ফলাবে না না সোনের লেখি ডিজে পার্টি ডিজে পার্টি আনছে নাচনের লিগা। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর ভাইয়ার বিয়ার কারবার গড়াই হয়েছে। ইমাম সাহেব দুর্নেট চালাক। ইমাম সাহেবের এক জায়গায় সহসা গানটা বাজে কারবাই তো ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গানটা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, ফলা পাইনি ফলা পাইনি কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না, তোমার গরো এইটান্ডি হইছে না, এইটান্ডির গরো তুমি হইছ, ঠিক কিনা কা? মুসলমান দ্বারা আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আছে দোহান বাড়ি খাইতে আসো, মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সের আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুর যে বাজে মনে হয় গ্রামের একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাই, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর দিকে রুহু কলব আইয়া পড়ে। এরপরে আবার আমরা পিসাবটা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে, তার ঘর বাচ্চা আনছে, আমার কাছে ফু দিতাম। আমি কি আর ফু পেতে শয়তানি করে যে হইছে এই দিয়ে তো বেশি, তো অনের কথা না হিসাবে মুসলমানের ভূতাই
ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছে এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছে আরেক কেলেঙ্কারি, তারপরে যৌতুক লোক হেদিকে আর গেলাম না। নাউজুবিল্লাহ কইতা না? আমরা কি মানুষ রয়েছিনি বেড়া? আমরা কি মানুষ রয়েছিনি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানে মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফোলারে বাজারও তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংডা আটলে এরতে ভালো আছে। ফলারে বাজারও তুলে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে, কত দিব কেমনে দিব। আবার কন্যা বালা লুক নিছে, কথা বেন না, কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো পারে, খুঁজুন্যা বালা সারার তেসা উন্যা বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে, লেনদেনের কারবারটা শেষ হল। লেনদেন কি? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচায় যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? এটারও তো দুম ধরে লাগছে কিতা। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। কয় ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নামছেন, এটা কিতা করলেন? সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহা, আমি হোটেলের খানা খাইতাম পানি কিতা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পানি আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গা। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তেজন আর বেয়াদবি করতো না পারে, আমরা একটা হুন্ডা কিনা দিবে। নাউজুবিল্লাহ কইতেন না। আর তারা কয়টা নিয়ে টেনশন করেন না, আমরা আগে নিয়ত করি জামাই একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি আর জামা। আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি তারে হুন্ডার বেলা দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেন নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইব, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইব, ও বেনও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে দেখায় নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায়। শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করাম, তাই কন্ট্রাক্টারি করবো। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফটফাট 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 করে কি কম যাইত। আমরা কি মানুষ রয়েছি নি দাদা? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কম? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আর 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আর যা আমরা কয় আমরা মিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ, চাইও আবার নিয়ে গাড়ির সামনে করে দিতে হবে, উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না, ফরিদ মেম্বরে কই মেম্বর সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তেজন আর ভিক্ষা করার না লাগে, তেজনও সামনের বছর জাকাত দিতে পারে, আমার গাড়িটা 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লইয়েছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন কয়, তে কয় আর লোক বিচারবেন কি, তারা আমারও তো দরকার। তার এই দিনে সব দিয়ে লাইছেন, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনা সেটা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তা একটু দিয়ে না, অন্য ফলাবেন খাড়া করে রেখে বিলে এটা দিয়ে হুজুরে কিছু পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে তারপর আবার ফোন করে জানাইও। কুত্তাটা ফইলা সেরে দৌড়তে গিয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা পাই আসি। আপনার সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি। একটা খায় আরেকটারে দৈরা রায়, আরেকটা চাই আর কেউ নি লইয়া যায়, আমরা খাইছো তো হন এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন না দা নইলে বেড়া তোরারে মুখ দিয়ে একবার ভাস করাইছে, তোরা 3বার এই কারণ করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন না দা? আমার দেশে
পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না। এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাকা কপাল বালা কেউ জিজ্ঞাসা না গাও আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনার জানি কত ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি যে গেতাছে ব্রিটেন, বাংলাদেশও তো না, ব্রিটেন বেড়াইয়া নাই। কি এমনটা লাগছে রে এটা? সকলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা এক দাবি এক, একবারে কি দা কার পদত্যাগে দাবি কই কেমন তোমরা দফা এক দাবি এক, এই কথাটা সকলে কইছে। একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউয়ের মুহ ফরিদ নম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কি না হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কি কইছে? সবাই কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা সকলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কার? এই আল্লাহ আসেনি রে, থাকলে সাহেব এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কম? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তেছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাও জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না, এই বাংলাদেশে পিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়ে নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয় ও তোমরা তো যাওয়ান লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে আয়, এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসলে আওয়াজ বলা, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ঘুরে লিখেন, বললে কারবার ঘুরতে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার ওলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কয় হইছে? কথা 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে। আবার ওকে ফাইন। এবার 4 নম্বরে কি কবিরা গোনা থেকে বেঁচে। এই 4টা কাম যদি কইরা আইতে পারো
জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম নদী সুবহানাল্লাহ কেন তো কবিরা এবার সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝছি না এই তিনোটা বুঝালাইছি নামাজটাও বুঝছি রোজাটাও বুঝছি জাকাতটাও বুঝছি কবিরা গোনাটা কিতা এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে এটা কি সগীরা না কবিরা আমার কথা কেন সগীরা না কবিরা আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না এটা নবীজির কথা এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কইছে নয় কয়টা একটা একটা করে আমরা এই ছেলে এই এই কি তৈছে তোমার তো ফলাফল হয়ে যে গেছে সেই স্যান্ডেল লোকে খেয়ালি সুইটা সেটার লোকে খেয়ালি মারহাবা কন জোরে কন আরো জোরে ভাই এক নাম্বারে হইল আমরা আল্লাহর অলি হতে চাই অলি হতে হলে আমাদের এক নাম্বার নামাজ লাগবে 2 নাম্বারে রোজা লাগবে 3 নাম্বারে জাকাত লাগবে 4 নাম্বার কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে সাহাবারা চিৎকার করে কয় নবী গো ও নবী কবিরা গোনাগুলাকে একটু বলে দেন আজকে তোমাদেরকে 9টা কবিরা গোনার কথা বলবো সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমরা কান পেতে শুনতেছি কয় 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে শরীক কারে কয় শিরক এটা দুই প্রকার আছে একটা হলো খফি আর একটা হলো জলি শিরকে জলি শিরকে খফি একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক হালকা শিরিকের ভিতরে 2-1টা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন আপনার আব্বার কথা চাচা জিজ্ঞাসা রাস্তা তো তোমার বাপের শরীরের কি অবস্থা চাচা আপনারও তো কইছি না এই রোগে মানুষ বাঁচা না তো কয় কিতা কয় ক্যান্সার তো আব্বার তো ক্যান্সার কত বাঁচলো কেমনে কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারা মেয়েদেরকে হোমিও দোকান আছে বুড়ো একটা বইয়া থাকে চোখে একটা কম দেহে এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে এবার তাই না ওষুধরা খাওয়াই না এই ওষুধরা ঠেলায় আব্বা এখন পর্যন্ত খেরাত রয়েছে কথাটা কি হয়েছে কথাটা কি হয়েছে কথাটা কোন ছিল এমনি যে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার আব্বা তো বাসনের কথা না ওই হোমিও ওষুধটারও খবর পাইছিলাম আর আল্লাহ মায়া করে দিয়া গেছে আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে আর নইলে তো বাসনের কথা না আল্লাহর রহমতে ওষুধটার উছিলায় আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে ও মুসলমান তুমিও তো আব্বা আমিও আব্বা আমারও তো ফুত আছে তোমারও ফুত আছে আমরাও দোষী পুত্রে কত কথা কই এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল জ্ঞানী মানুষ ছিল তার নাম হইল লোকমান কি নাম কথা কয় না কি নাম এই লোকমান ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে ও লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে কয়টা খুব খেয়াল এই যে একটু খেয়াল করে শুনেন আহা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আচ্ছা জান্নাত যাওন কথা হয়েছে এটা যেমন তেমন কথা না গভীর মনোযোগের সাথে শুনেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো লোকমান একজন দাবি মানুষ এই লোকমান এত দাবি একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে ও লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে রে একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত 2টা দামি জিনিস হইল আমি যারে মন চায় নবী বানাই যারে মন চায় বুদ্ধি দেই তুই 2টার কোনটা নিবি আমি 2টা তোরে দিতাম না একটা দেব লোকমান ডাক দেয়া কয় আল্লাহ গো আমি এত চিন্তা করে কোন লাগবো পরের দিন ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না ডর করে এর আগে মুসা নবীর উম্মত এরা কি জ্বালানটা জ্বালাইছে মুসা নবী যখন কইছে আইও 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 সবাই মিলে আমরা যুদ্ধ করি মুসার উম্মত এরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও আমরা গাছের তলে বইয়া রইছি জিত তাইলে আমরা তোমার লগে আসি ঠগিয়া গেলে তো তোমরা মাইরে খাইবা সুতরাং দরকার নাই ও আল্লাহ মুসা নবীর উম্মত এরা মুসার লগে এরকম দুর্ব্যবহার করছে আমার এই নবুয়তের দরকার নাই দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও আল্লাহ কয় যা দিলাম লোকমান কয় পাইলাম সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না আজকে থেকে তুই লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান বুদ্ধি দিছে কারাও কথা বুদ্ধি দিছে কারা
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, এখন একদূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কীরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা, আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাই খেলা না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়। চুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তো এই ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস, হুজুর আমাবস্যাটা কবে? ইমাম সাহেব ফঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে। কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুতুর মিলাদ পড়ায়াম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নম্বর সরিষার তেলাইন না, তে মাইক্ষা মুইক্ষা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গেলাম মিলাদ পড়ায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ পড়াইলে পড়াইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, বাতে দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসি দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আমদাইট খায়। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে, আমদাইর ওষুধই দেওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারে কইছে, আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া চাইছে রাতটা যেন একটু আমদাইট থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে, এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই কই এটা কই নিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি, নিজে যেটা দেখি এই দিয়ে করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার। 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা, আমি সেটা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া গায়ে মারি খেতো না। আমি মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান? আমি ভোটটা দিয়াই কারবার সাইরা লাইছে রাইতে বাদ্য হইতালাম। আবার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যাওয়ার না তো না, কারবার ঘোরাইলেছে রাইতে, কারবার শেষ। ওকে যেটা আমার লোকে হয়েছে এই যে আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার না। আপনার লোকেও কে দিয়ে হয়েছে, আপনারও কি এই যে সাক্ষী পাওয়া গেছে। কি তারা কারবার কিতা নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মানুষ বুঝে এই পে করে, আল্লাহ তো টেস্ট করে, কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা। ঠিক কিনা খাও? আজকে এই বাংলাদেশে আফসুস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কপ, আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না। ঠিক কিনা কও? আমি এটা কি বেড়া রাখা দেবেন না জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেবেন না জিনিস না। তুমি যে ডর দেহাও
আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটাতারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে তলে দিয়ে আনারস দাও, ঠিক কিনা কও? তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতে না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর কি বছর আনারস খাইলাম না, তো কি তৈছে? কিরে কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাইতে, বহন হইলে সকলে মিলে 1 টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রাখতে দিতে পারবা? কাডল ফোসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও করবা, ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না। আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল গইল, একদিনে একটা দিনে সুযোগ হয়ে গেল গইল। কেরে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফানি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আরও উঠছে, ঠিক কিনা কম? আমরা তো ইচ্ছে করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটি ফেসলাই গেছে বলে গরু লেখে কুবাকুবি লেগে যাবো গা, উমা কুরবানির গরু সকলের কিনা আসছে, সকলে বাচ্চা দেখি তো আবার বাসা হইছে। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি, পারিনি রে? আজকে আমার কথা শুনো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ লাগানোর মৌসুম। কংসনগর বাজারতে কটা ফেজের সারা আন্যা সেইরা, তুই যদি সারা সাবডি যেটি ফইরা রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে, এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদুরা জাগা, এরপরে আগের দিন আমরা মনে নয়, আমারও সিটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে যা যা রৌন করতো, এটি বেরিয়ে তোর চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মা দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ একটা ফাইডা চেঁচা দিয়ে দিল, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তলে কত পেঁয়াজ দিয়া এই যে গাতাডি ফইরা রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটিটুকু দূর কুবাইয়া তেলাপিয়া হালাই দেও না, এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি, ঠিক নি রে? তো গাতাডির তলা ফেজ এই তেলাপিয়া হালাও। আম্মা, এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন, আপনারা কই নাকাশের ফিসা পুজোর আম্মারা, হ্যাঁ এরপর আপনি ইজ্জত আর কেন নইব? আম্মা কো শুনার আগে যেমন উঠানো ফইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের সারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উঠে দিয়া নেট দিয়া দেন, সই দইটা থাকবো, লাউ দইটা থাকবো। যেই দিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খায়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ডোকা খাইবেন, সই খাইবেন, এরপরে গিয়ে যেমনে মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে পুঁইশাক লাগাই রাখবেন, পাতা চিরা চিরা হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতাতে তেলাপিয়া খাইবেন, শহীদ তলিতে ফেস দিয়া তেলাপিয়া দৈরান না, শহীদ তলিতে ফেস দি ফল্লা দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, দৈন্যা পাতা চিরা দিয়া রে একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানা। ইন্ডিয়ার ফেজের ফেজ চাই এটা হোক। আমি কইতাম বাংলাদেশের সবজি মানুষ আমার এই কথাটা শুননা যায়, যার যার সারা সবজি যদি ফেজ করা শুরু করে, সেই দিন বেশি দূরে নয়, কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেজ এখানে কেব দুলা ভাই দুগলা ফেজ দিয়ে আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? খুদা নামাজ পড়নের নাম ইসলাম রে, খুদা রোজা রাখনের নাম ইসলাম, মাথারে সোজা করে খেয়ে হন এটাও তো ইসলাম। কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না, মাটিতে লাগাইয়া রাখবে, তারপরে কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে? আর আমরা কিতা পারি ১,৫০০ বছর আগে মনে নাই? ১,৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের, মাইনরিটি ছিল মুসলমান, নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে, এই অসুবিধার দলে নবীরে মাইরালাইব যখন ষড়যন্ত্র করছে, নবীজির আল্লাহ কইছে রাইতা বান্দার জায়গার মদিনা আইয়া পড়ছে, মদিনা আইতে আবু বকর লই আইছে, ওমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে, তারার খবর গীতা কই ইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি, পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখতে আইছি কারবার নমুনা খারাপ। কয় কিতা? কয় আবু জেহেলে সবাই ডাক দিছে, ডাক দিয়া কইছে কাটা কাটা যুদ্ধ যাইবা, এই লাড়াটা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামটা জাগাত ধ্বংস হয়ে যাবো গা। তারা ১,০০০ লোক, কয় হাজার? কষ্ট হইতেছে আপনারা যেতে উঠে তারা যাতা দেন কেটে ৬০ জনে বিল্লা। আচ্ছা ঠিক আছে, এখন তো হেই করলে লাভ হইব, লগের তারা ধরাটা না তারা
মার হাবা কর, যেরকম মার হাবা। নবীজি গোপনে খবর লইছে, কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 1000 সৈন্য তারা রেডি হয়েছে, নাম লেখাইছে। কয় কি 1000? কয় হ একটা। এদিকে সিহন না মোড়া কাফের দো, একটাতে একটা মোড়া খাইয়া মনে আতি রুফে আতি বইয়া রয়েছে। এই 1000 বর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, পিঠের ভিতরে তীরধনুক, মাথার ভিতরে শিরস্তার, আর এক হাতের ভিতরে ডাল। কয় হাজার না? কথা বলে কয় হাজার? 1000। এই কথা যখন নবীজি শুনছে, নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কাঁদতে আছে। সাহাব আবু বকর নবীর লেগা টান বেশি। আহারে, নবীর লেগা টান বেশি। আবু বকর সিদ্দিকে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে? সারাটা জীবন কি আপনি কান্দা কান্দা শেষ করবেন? আপনি আর কত কানবেন? সবসময় তো কানলেনে, ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় শিখতা। কয় খবর তো ভালো না। কয় কিতা? পেছানি যা 1000 রেডি হয়েছে, আমরা বলে মদিনায় আক্রমণ করবো। ওখান কিতা কর? আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয়, ইয়া রাসূলুল্লাহ আইতো কর। মক্কার ব্যবসা সেটা দিছে ওষুধ বেডুলের জ্বালায়। আমার ব্যবসা আছে, কি সুন্দর ব্যবসাটা, খেজুরের বাগানটা, বাড়িঘর হালাইয়া সুইটা সেটা হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায়। আর এখান থেকে এখানেও বেড়াইয়া যখন আইতো চায়, আইতো কোন? উমরে কি গরম না নরম? গরম না নরম? উমর হইল নরম। আরে আবু বকরে কি গরম না নরম রে? নরম বেড়ায় কয় আইতো কোন? গরম উমরে তো ইনটেক রইছে। আবু বকরে যখন তো আইতো কর, নবীজি কয় কার কারবার ঘোড়াই ঘোড়াই। নবীজি উমর কই এখনো তো কই তো তোমার কি মত? কই ফিট বাড়াত লাগিয়া গেছে গা, কুবাকুবি যে একটা হইব, এতে কোনো সন্দেহ নাই, আইতো কর। এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও। তার নাম লেখছে 313 জন। কয়জন? জোরে কথা কয় না রে, বংশের তারা কথা না কইলেও সর্ব। আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আমি তো প্রিন্সিপালে। আমি কিন্তু সেট বদলাইলাম। অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তুললাই না, যারা কথা কয় না তারা রেহানো লয়ে গেছি গা। অহ দেখবি কইব কয়লা কইলাম না, কইব ডরাই লেছে, মনে করছে নামাই নি। মার হাবা কটা? কত রে? হেতান্ডি কত? হেতান্ডি কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিও? আমরা তারা বাতাসে গাছ দিয়ে রেখে দিচ্ছে। একবেলা গোসল করা খাইলে আরেকবেলা খানা নাই। একবেলা লুঙ্গি ভিজাইলে কয় ভাই লুঙ্গিটা রাখতে, আমি হচ্ছে 5 দিন ধরে গোসল করি না, আমার তো আর 2টা লুঙ্গি নাই, এটা সকলে ভিজাটারে বদলাইয়া সকলে গোসল করে। এইরকম দিন গেছে রে আমরা রে, এরকম দিন গেছে। যখন 313 জন নাম লেখাইছে, নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া। তো নবীজি কইছে, ও ইয়া তোমরা শৈলের যে এই নমুনা, তোমরা যে একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? উমরে ফাল দিয়ে উঠটা কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা? আপনি খালি লাগাইয়া দিয়ে না সেবেন, কুবাকুবিটা কি যাইতে আছে? খেলা যে একটা ওই বাপে টেনশন করেন। নবীজি কয় ঠিক আছে, এই তাইলে তোমরা নাম লেখাও। নাম লেখাইছে 313 জন। কতজন? 313। এইখানটি কত? আমরা কত? 313 জন নাম লেখা হয়েছে। পরে নবীজি গাছ সানাপ সৈন্য তো রেডি হয়েছে, অস্ত্র ফায়াম কো, যেই বেলা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই, আমরা অস্ত্র ফায়াম কো। নবীজি আবার কান্দে, রাসূলুল্লাহ অহন কান্দেন কে রে? কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে? মদিনার মুসলমানরা ইয়া কই, ইয়া রাসূলুল্লাহ নো টেনশন, যুদ্ধ করব মক্কা মদিনার 2 ভাইয়ারা মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? কত যাও অস্ত্র লই যাইও। তাই বাইক গেছে বেড়ায়, মদিনার বেড়া বাইক গা কই গেলা? কারে কর না, এটা তো বুঝেন ভালো। কারে কর? বউয়েরা ডাক দিয়া কই গেলা? আমি তো এখন কথা আছি, শরীর তোলে না রাখছিলাম, সাইয়া দিয়ে দাও আছে আসাম না। তোর বাড়ি না কোলাটা দেখা গেছতাম, এইটান দিয়ে দেখছি খেলে, এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটা দিয়া তোর বাড়ি ভেঙালিস। দাও আছে আসার নাই, তোর বাড়ি 2 টুকরা, বর্ষা আছে বাট নাই, সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে। নবীজিকে এটি কি তো কয় অস্ত্র, এটি দিয়ে কিতা করবা? অস্ত্র যুদ্ধ, এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা? কই ইয়া রাসূলুল্লাহ বালু দিয়া দাঁড়াইলে লেটার ফেবেন, খুব কারে কয়। আল্লাহর নবী সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও। 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন একজন একজন করে আসো, অস্ত্র বন্টন হবে এখন। এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন, ডাকলেন একজন আবু বকর আসো। আবু বকর আসলেন, এই নাও অস্ত্র। ওমর, এই নাও অস্ত্র। তালহা, এই জুবায়ের, সবার নাম ধরে ধরে ডাকলেন। একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে। দেওয়া হলো 312 জন। লোক কয়জন? লোক মোট কত? দিছে কয়জন রে? একজনে আয়া দাঁড়াইছে, অস্ত্র না। 12 জনের অস্ত্র দিয়ে সারছে, পরে অস্ত্র আর যাবার নাম লেখা আছে, এবার একটা অস্ত্র দেন। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। তুমি দেখো না অস্ত্র নাই? কোনো আমি এটা দেখাম বিত্তা, আমার নাম আছে না তালিকার বিত্তা, নাম আছে, অস্ত্র দিবেন। আমি আছে না নাই এটা আমার দেখার দরকার নেই। আমি যুদ্ধের মধ্যে নাম লেখাইছি না, আমি অস্ত্র ছাড়া গিয়া ইয়া করাম। আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা কুবাইব, আমি কি রং সাহেব? আমিও তো কুবাই। আমরা কি ওই যে খেলা হবে কইয়া বাইকে যাই না মানুষ মনে করছে কি তার কইলো বড়বড়ায় কয় দিতে এই কথা। আরে তোর শরীর ভালো, তুই জানো তুই খেলা হবে কুসকে দিত, তোর ওপেন হার্ট সার্জারি হয়ে দিয়েছে করেনি। এইটা শরীর ভালো না ব্যবসা দেখো খেলা হবে, এটা শৈলার কাছে কথা কোন লাগে না একটা। তো শৈলবেলা না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে। এইবার যদি খেলা হবে কয় তো ফলাপানি কিরম সে দুজনের কথা ফলাপানি তার লেগে নাইমটা বিচারে ওই কারো কইছিল খেলা হইব, গিয়াতে হেতে নাই, এক সাইডটা গোল হইতে আছে। আমরা কি এইরকম মনে করছেন নি? আমরা খেলা হবে কইয়া ভাগ্য যাও না মানুষ না। আমিও খুব আমার অস্ত্র দেন। নবীজির মনটা খারাপ হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, আমি তোর কেমন নবী রে, যুদ্ধ করতে চায় আমার উম্মত, একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার, আমি কেমন নবী, আমি কেমন গরিব নবী রে, আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো? আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য। সাহাবা হাও মাও করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি এক কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই, আপনি আমার একটা কিচ্ছু দেন, যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কিচ্ছু নাই, মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবী আস্তে করে উঠে গেলেন, মরা খেজুরের ডাল নেয় সাহাবারাকে দিয়া কয়, নে, পারলাম না কিচ্ছু দিতে, এই রে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র। সাহাবা সুমা দিয়া খেজুরের ডাল দেন, কয়, ইয়া রাসূলুল্লাহ, সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ আপনি আমারটা আলাদা করে দিছেন, সবারে দিছেন আজমালি, আমারটা আলগা কইরা, এটার দাম বেশি, আমারে আলগা কইরা দিছেন, এটা আমার সবচেয়ে দামি অস্ত্র গো নবী। আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না। সবাই চলে গেলেন বদরের প্রান্তরে, মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন, সামনে আগাই গেলেন। কাফেরেরাও আসলো, রাতের বেলা কাফেরেরা তাবু ফেললো, নর্তকীরা নাচে গায়, নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয়, তোমরা যদি যুদ্ধ করে জিততাই তারপরও আমরা আছি, আর যদি হাইরা যাও আমাদের চুড়িগুলা তোমাদের জন্য রেখে দিলাম, চুড়িগুলা তোমাদেরকে পরাই দেব, তোমরা পারলে যুদ্ধ যাও, জিতে আসলে আমরা, আর না হয়তো বা চুড়ি কুন্ডানিভাবে জানাও। আস্তা খাসি দো এই বারবিকিউ বানাইতে আছে, জনে টান্না টুন্না খাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, এদিক দিয়া তারা আনন্দ করে। আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে। আল্লাহর নবী যেটা পড়বে দূরে, নবীর চিৎকার শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়, কেউ সাহস করে নবীর তাঁবুতে ঢুকে না। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে, ঢুইকা কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি যেমনে কানতে আছেন, আপনি মুস্তাজিবুত দাওয়া,
আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী গো, ও নবী, আমি আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, আল্লাহ জিবরাইলরে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে। আপনি আর কাঁদবেন না। আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না। দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না। নবীজি কান্না থামালেন, আল্লাহ কবুল করে নিলেন দোয়া। সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা, জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি, সে করছে কি একটা ঘোড়ার পিছনে উঠা আইসা বদরের প্রান্তরে, একদিকে মুসলমান আর একদিকে কাফের, মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধার আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে। পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর। ডাক দেয়া কয় মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কয় না? ও মুসলমান, সুন্দরমের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, আবিদপুরের মুসলমান, দেবপুরের মুসলমান, এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয় মোহাম্মদ, তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি কত বড় নিমক হারাম। জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ। আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিশমিশ বেদানা খাওয়াইছি। তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে কয়টা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইছ। আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি কত বড় নিমক খারাপ। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর, আত্রি পাউডি শিখন শিখন। আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনার নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা লইয়া কথা কও, তুমি তার চিনো, এটা কেডা? তো হলো মক্কার সেরা বীর পুরুষ। তার কথা কইয়া সুইটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চারে ডর দেহা ঘুম ছড়ায়। আর তুমি হাতার লোক কও নাই মেলা আনলি, তুমি 21 বছরের ফলাসি হন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু? বইয়া থাকো, আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে চিল্লাম দিয়া কয়, মোহাম্মদ, কাপুরুষের মতো যদি বৈশেই থাকবা তাইলে কেন আসছো যুদ্ধের ময়দানে? কাপুরুষ। এবার যখন কাপুরুষ কইছে, আলী লাভ দুইটা কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারা কাপুরুষ কয় না মেলে যাবনি? আরে বাউ, আমি তো চিন্তা করতেছি, আমি হুনতাছি যাতেছে, কয় চুপ করে বসো, দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মোহাম্মদ, মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না, তোমার মতো ভীতুর জন্য যুদ্ধ না। এবার আলী ডাক দেয়া কয়, নবী গতে আপনারে ভীতু কয়। এবার নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া দেখে চোখ তো নয়, মনে হয় চোখে দিয়া আগুন বের হইতেছে। আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তো তোর অনুমতি দিতে চাই না, কারণ তোর আব্বায় দাদার এতেকালের পরে আমার আত্রা ধরে তোরা ঘর নিছে। আমার তখন আব্বাও নাই, আম্মাও নাই, কোনো চাচাও আমারে নেয় না, দাদাও নাই। তোর আব্বাই গিয়ে আমার আত্রা ধরে তোরা ঘর নিছে। তোর আম্মার কাছে, আমার শাশির কাছে গিয়া কয়, তারে চিনছনি?
তে মোহাম্মদ ভাই সাহেবের ফুত আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে তার আব্বাও নাই আম্মাও নাই, দাদা ছিল দাদাও নাই। তোমার কাছে আমি আমানত রাখতাম, চাই যদি তুমি ওয়াদা করো ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে। তুমি ওয়াদা করো। আলীর আম্মায় ডাক দেয়া কয়, স্বামী আমার আবু তালেব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী, আমি মোহাম্মদরে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না। আলী, আলী রে, ও আলী, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, কাফের সৈন্য তোরে আক্রমণ করে যদি 2 টুকরা করে দেয়, আরে কি আমাদের ময়দানে তোর আব্বার কাছে আমি কি জবাব দেব রে? এই জন্য আমি পাঠাই না। যা যা, তুই যা, যুদ্ধের ময়দানে যা। পিঠের ভিতরে থাপ্পড় মেরে বললেন, জাফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ। তোরে আল্লাহর কাছে আমানত, যা যুদ্ধের ময়দানে যা। আলী আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন। নাইমা কয়, এই ছেলে তোমার কি নাম? তো আমার নাম আলী। বাবার নাম কি? কয় আবু তালেব। তো হো, তুমি তালেব ভাই সাহেবের ছেলে। তোমার আব্বার লোক আমরা কত খেলছি, যুদ্ধ খেলছি, তরবারি চালানো শিখেছি। কখনো তোমার আব্বা জিতেছে, আমি হেরে গেছি, আবার কখনো আমি জিতেছি, তোমার আব্বা হেরে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তোমার আব্বা আমার দুস্থ ছিল, আমি তোমার গায়ে আঘাত করব কেমনে, তুমি চলে যাও। আলী মাথা নিচু করে কয়, চাচা কথা ঠিকই কইছেন, আব্বাই যদি আপনার দুস্থ হয়, আপনি তো আমার চাচা হন, তাইলে আপনি বোধহয় বুঝছেন না, আপনি কই আইছেন। এটা তো মক্কার কোনো ঘর না, মদিনার কোনো ঘর না, এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। আপনি কি আলাপ শুরু করছেন? এটাকে আমরা ড্রয়িং রুম নাকি? আত্মীয়তার পরিচয় এখন থাক, এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আবার বীর পুরুষটা ডাক দেয়া কয়, ভাতিজা ভালোই দেখি কথা শিখছ, মোহাম্মদ আমার লোকে মস্কারা করে, আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি লাল করব না, তুমি চলে যাও। আলী ডাক দেয়া কয়, আমি চলে যাওয়ার জন্য আসি নাই, আমরা 2টা জিনিস বুঝি, হয় জীবন নেব নাইলে জীবন দেব। এই 2টার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই। এই 2টাই আমাদের জানা আছে, হয় জীবন দেব নয় জীবন নেব। চাচা রেডি হন। আবার ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ শুধু একটা ফলায় কি কয় রে, শরীরের ভিতরে আগুন লেগে গেছে। আবার টান দিয়া তরবারি বের করেছে। তরবারিটা এত লম্বা ছিল, তির্যক ছিল, ধার ছিল এত, বাঁকাভাবে সূর্যের রোদগুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল, তরবারির গায়ে যখন সূর্য চমক পড়ছে, ঝলসায় উঠছে, তবে বিজলি চমকানোর মতো পুরাটা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে। সবাই বয়ে থরথর করে কাঁপতেছে। আবার ডাক দেয়া কয়, উঠাও তরবারি। আলী মুস্কি হেসে কয়, চাচা মুসলমান কখনো ধরে না, কেউ ধরলে মুসলমান তাকে ছাড়ে না। ধরে 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 না, ধরলে মুসলমান। এবার কুবাকুবি হইব হইনা, ডরে দৌড় দিয়া এবার শুনছে যখন কুবাকুবি শুরু হইল, এবার কহেন যাইয়া খুব পরে লো বাজ্যে গিয়ে যেতে ও মুসলমান, আমরা মুসলমান বেঈমানি করতে পারি, কিন্তু এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। মুসলমান বেঈমানি করলো, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? আলী যখন এই কথা কইছে, মুসলমান ধরে না, আঘাত ফিরায়। মুসলমান আঘাত করে না, আঘাত ফিরায়। তরবারি উঠো। আবার কাফের ওই যোদ্ধা টান দিয়া তরবারি বের করছে, পরে বের করে লাত মানাত উজ্জার নাম নিয়া যখন এমনি কূপ মারছে,
আলীর শরীর ছিল পাতলা চিকন, আস্তে করে ঘাড় ঘুরাই দিছে, তরবারিটা চলে গেছে মাটির তলে, হাতটা চলে গেছে একবারে মাটির কাছে। এখন লোকটা কি সুজানা বাঁকা? সুজানা বাঁকা। আলী কয় চাচা আর টাইম দেওয়া যেত না, আর টাইম দেওয়াটা ঠিক হইতো না। আলিয়ে তরবারি টান দিয়ে বার করে আল্লাহু আকবার বইলা ঘাড় বরাবর যখন কূপ মারছে, ইতিহাস প্রমাণ করে দিল দেহ আর কল্লা দুই টুকরা হয়ে পড়ে আছে। নবীজি সাইয়া রয়েছে, আলিয়ে কি করে কূপটা দেওয়ার লগে লগে, আর নবীজি লাভ দিয়ে মারতো না, আলীর আঞ্জা দিয়ে কোনো সুবহানাল্লাহ কয় না রে। আলীর কপালে নবী চুমা দেয়, গাল বেয়ে পানি পড়ে। ওমর, উসমান আলী আর বীর যোদ্ধা মুসলমানের যারা পায়ার সাইয়ার সুৎকিতা কুবাকুবি শুরু করে আলা। এই যে কুবাকুবি শুরু হইল, 70টারে কুবাইয়া দুই টুকরা করে আলাইছে। বাহি রেডি যখন দৌড় দিছে বাহিরি, 70টা দুই টুকরা হইয়া ফুরা রইছে বদরের প্রান্তরে। বাহিরি উঠটা দিছে দৌড়, আর মুসলমানে দৌড়ায় আর কুবায়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার আত নাই। ও মাগো কইয়া দৌড় দিছে। দৌড়তে দৌড়তে এক বেড়ায় গিয়া পড়ছে খেজুরের ডালাওয়ালার সামনে। মনে আছে নি রে? ডালাওয়ালা দেহতের বাসনে রেখে দিছে। ওই কাপের একটা তরবারি লিয়া কই, কি তো তুমি কারা? ওই মুসলমান। কত এখন ফেরুইছি ফেরুইছি চাইতেছে আর কি কুবাকুবিরা কীরকম হইতে আছে চাইতেছি। কত তো তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই? কয় না, কো দেহার ভিতরে দেখার না, খালি কিচ্ছু নাই। কত তোমার এই দুইটা কূপ দিয়া যায়, যাওয়ানোর সময় কত দিতাম না। তখন যখন দুই কূপ দিতে গেছে, মুসলমান আবার মাথা নোয়াইয়া ওই খুঁড়ের থেকে খেজুরের ডালা বার করে সেটা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়ে একটা কূপ দিছে। সাহাবা কয়, আমি চোখ বন্ধ করে কূপ দিয়া চোখ খুললে সেটা দেখি একটা ধারালো তরবারির আঘাতে যেমনি দুই টুকরা হয়ে যায়, আমার নবীজির দেওয়া খেজুরের ডালার আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিসের ডর বেড়া? আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? সফলতা আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরত। মিজান চেয়ারম্যান সাহেব যখন উপজেলা চেয়ারম্যানই করবে, এর আগে দিয়ে মাহফিল ছিল, দোয়া করলাম সবাই মিলে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মনে আছে আপনাদের? মাহফিলের ভিতরে মিজান চেয়ারম্যান হাউমাউ করে কাঁদলো, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ, এটা আসলেও কবুলিয়তের বিষয়। এগুলো জোর করে হইতো না, জোর করে চাইছি। আমার মাহফিল আছি সুনামগঞ্জ, তারা কইছে যে হুজুর এমনি তো পরে রাইতে যেহেতু দুইটা মাহফিল, আপনি কোনো এমনি গিয়া পারতেন না, হেলিকপ্টারে নেন। আল্লাহ কয় নাওয়াইতে আছি। আমি বারবার না করছি, ও সেই এলাকাতে হুজুর নাই, আমার নিতে গেলে আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। এই টাকাটা আমি মোটেও ভালো মনে করি না, এটা অপচয় হবে। আপনি ওইখান থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ করান। হ্যাঁ, তারা যে একটা জবাব দিছে, এই কথার পরে আমি আর কথাটা কি কয়ে নিতাম? এতান্ডি কয় যে হুজুর আমরা এলাকার যেতান্ডি বিদেশ থাকে, এতান্ডি কইছে হুজুরে যদি হেলিকপ্টারটা নো টেহা দেন, আর যদি না নো একটা হবে। এতান্ডি হেলিকপ্টার ঠিক করছে। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আমার তো মত নাই। এখন 2 দিন ধরে যে গাবলার নমুনা কুয়াশা পড়ে রয়েছে, হেলিকপ্টার তারা কয় টেহা কামড়ালে আমরা তেও কিছু নিজ্ঞান মাপ চাই। কালবার তো করাই লিছে, তাহলে ইচ্ছা কইরা জোর কইরা কিচ্ছু হয় না আব্বা। আল্লাহ যদি কপালও লেখ খেলায়, দুনিয়ার হগলে মিললেও ঠ্যাং দাও ঠ্যাং দুই একটা কথা। আরেকটা মনে পড়ছে কই লিতাম রে না, কইব কেমন হাবাটা উঠতো কইও কথা তো শুনো না তোমরা কথা। আমি আরো অনেক কথা কইলাম না, হইলাম তোমরা উঠোনের লেগে তো কিছু করতাম পারতাম না। আসলে আপনার আর দোষ নাই, আপনার আর দোষ নাই। প্রত্যেক বছর বাইরে দিয়ে আসার নামাজের বিরতি করে আপনারা পেশাব টেশাব করে একটু চাটা খাইয়া বইতেন পারেন। এবার যে মাগরিবের পরে শুরু হয়েছে, একটার পরে কুবাইতে আছে, রক্তবার হইতেছে, ব্যান্ডেজ বাম দুনিয়া নাই। সামান্য তার কয়েক মিনিটের ভিতরে তোমরা হাসপাতালও পাঠাই দিতে আছি। দাঁড়াও, মার হাবা কর, যেরকম মার হাবা। আসলে আল্লাহ কবুল করে নাইলে দিনের হগলে মিললেও নামান যায় না। ও একজন বাংলাদেশের একজন বড় আলেম ছিল, তো এবার আর বাড়ির যাওয়ার লাগতো আরেকটারা বাড়ির উফরে দিয়া, তো হেতারা খালি ফদায় যে আইয়ে তারে ফদায়। ছাগলি সব আমরা এবার চিনি না, আমরা বাড়ির কাছে, তোরা কোথায় হচ্ছে বেটার কাছে ফরনের লেগিয়া করণের লেগিয়া, আর আমরা বাড়ির ঘাটা দেখি রাস্তারে পিঠটা ঠ্যাংঠুক মাঙ্গেলাম দেখবি প্রায় 300টা এমনি ফদাফদি করে।
তো হগলে ফলাফাইনি মিল্লা মনে করছে আচ্ছা একটা ফুল দিয়া লাই বাসার হাক্কা তো এলে পানি ডাল বাইন্দা যাওয়ার লোক না গাড়াত দিয়া তো তারা কয়েকজনে মিল্লা হুজুরের বাড়ির গাড়াত ফুল দিতে আছে আর এই বুয়া বাড়ির তারা আইয়া যে ফোদা নিও তোরা আমরার ফাটের লোকে হ্যাঁ কি এর ফুল রে ফোদাইয়া বোধাইয়া লালে লাল করে লাইতেছে বড় ভাইয়ে ছোটো ভাইয়ে দৌড় দিয়ে আইসে ভাইসা আপনি ফোদাফদি করেন না এবার আরে আল্লাহ চুলো ধরে টান দিয়া লাইছে আমরা ঠ্যাঙ্গো ধরে রাখতাম পারতাম না ঠিক কিনা কও আল্লাহ যদি চুলো ধরে টান দিয়ালা ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারতা না ঠিক কিনা কও এটা এই জন্য আল্লাহর কাছে কবুল করার লাগবে কার কাছে কবুল করার লাগবে আল্লাহর কাছে কবুল করার সত্যি কথা আমরা চাই যে বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় এমন একটা ভালো মানুষ আসুক যে গন্ধ খায় আমরা তারা তো গন্ধ খায় বস্তাটি বেড়াইয়া খাইয়ালাইছে বস্তা খাইয়ালায় টিন খাইয়ালায় হগিন্দি বেড়ির লেগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া ঠিক কিনা কও এটার নাম বাংলাদেশ আমরা এই চোর বাটপাট সন্ত্রাসী ছিনতাইকারী রাহাজানি টাকার লোভী যারা সিএনজি স্ট্যান্ডগুলো দখল দেয় বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠায় গরিব কৃষক মূলা বিক্রি করতে যায় ওইখান থেকেও যারা চাঁদা উঠায় আমরা তাদেরকে তীব্রভাবে ঘৃণা করি ঠিক কিনা বলো এই জন্য বাংলাদেশে এই 2000-এর মতো বাচ্চা জীবন দেয়নি ঠিক কিনা কও এই জন্য জীবন দেয় নাই আবার যদি ওই দিন ফিরে আসে রক্তের সাথে বেঈমানি হবে কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা আমাদের সামনে দাঁড়াই যাবে আসামি বানাইয়া ঠিক কিনা কও সে আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ টাকার লুবি এমন মানুষ থেকে আমরা বাঁচতে চাই যারা নিজের গাইডের টাকা খরচ করতে চায় এইরকম মানুষ আমরা দেখতে চাই ঠিক কিনা কও তারা খ্যাদমতকরণের মন থাকলে কতভাবে করণ যায় আমি মুশতাক ফয়েজি আমি কোনো এত ধনী মানুষ না এই যে বাঙ্গাফল বুড়বুড়া দিয়া 15 দিন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল না আমার নবনির্মিত মসজিদের নিচে আমি ত্রাণ সামগ্রী গ্রহণ করে আমি এই কোমর ফানি ভিজাইয়া বুক ফানি ভিজাইয়া আমি মানুষের ঘরে ঘরে গিয়াছিরা এই সিরার ফটলা মুড়ির ফটলা সেলাই হ্যাঁ তারা আমার দেখা কান্দা দিছে হুজুর আপনার মতো মানছে আপনার ঘর আইয়া পড়ছে আমি কই আপনারা আমার সারা জীবন চান আমার কি চাইতাম মনে কয় না এর লেগে আপনারা চাইতাম আইছি এর লেগে আমি চাই সুবহানাল্লাহ কইতেন না আয়ো এইরকম মানুষ না হইলে তো দুনিয়াটা চালাইতেন পারতেন আপনারা নিয়ে এবার মনে করেন হুজুরের বুধ দাঁড়াইতো মত এটা কথার কথা বুঝনের লেগে কইছি দাঁড়ানোর মত থাকলে কবে নিয়ত করে নেমালে আর নেমালে বুট ফাইতাম না মনে করছো কে জানে বুট ফাইতাম নি রে আমনি গেলে এটা বুট উফুরবো মুস্তাক হয়েছে ফেরইলে বাক্স বইরা ভাইয়া সাইয়া বুট পড়বো দেখবি ঠিক কিনা কও নাই তারা খ্যাদমত করলে এমনি করণ যায় আমি চাই আমাদের মাঝে ওই লোক চলে আসুক আল্লাহ যেন কবুল করে আমিন কর না কেন আমিন আল্লাহ কবুল করলে কইলা হইতে পারে যেই যুগে মিজান চেয়ারম্যান হয়েছে উপজেলা চেয়ারম্যান সেই যুগে তো ডরে কেউ খেয়ার হয়ে না কারণ ভাবলেন হাতার আর বুটের কারবা কুবাকুবি চলতে আছে তারা এর ভিতরে বুঝছো আবার আল্লাহ কখন কারে দিয়ে কি মর্যাদা দেবে আল্লাহ ভালো জানে ঠিক কিনা কম তবে আমরা চাই যে ইনশাআল্লাহ সুন্দর সৎ একেবারে আল্লাহর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কলিজার ভিতরে এমন লোকগুলো আসো তাইলে না সোনার সংসার হবে তাইলে না সোনার বাংলাদেশ হবে নাহলে স্লোগান দিয়া কি লাভ আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে এই ছেলে একটু বসো শেষ আমি আর আটকাবো না আমি দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের সময়ও প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমি এত লম্বা সময় আলোচনা করি না সুন্দর মাইলে ঘড়ির ফেঁচাই আল্লাহকে গরিব হয়ে চাই না এতক্ষণ ওয়াজের বয়সও হনার নাই আল্লাহ করলে 34 বছর ধরে ওয়াজ করি গত বছর আছিল 33 বছর এই 31 তারিখে 34 বছর হয়েছে 34 বছর 3 দিন চলতে আছে ওয়াজের মারহাবা কর না কেন এতক্ষণ কিচ্ছু বলি নাই এখন যারা দাঁড়াই আছেন 1 মিনিটের জন্য বসতে হবে আমরা সবাই মিল্লা করে তবা করাম গোনা হইয়া রয়েছে আমরা গণ হইয়া রয়েছে
সবাই মিলে একটু তওবা করেন, সবাই বসেন, একটু বসেন। মা বইতেন না সবাই, একটা মিনিটের জন্য বসেন, তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এখন আমাদের মাঝে জৈনপুরের হুজুর আজকের মাহফিলের সভাপতি মসজিদে, কি নাম? মোহাম্মদ মানিক। আমি বলবো ভাবছিলাম আমার আদরের মানি। কথা আছে তো একটা জরুরি কথা, কি শেষ করতাম পারছি? এতক্ষণ আমার বয়ারিকা শুনার, একটু বসেন 1 মিনিট। এই যে মাফলার, একটু বসেন। আপনি বলে বাহি তারা বলে নিব বল, শুনে বসেন, সব বসেন। আপনারা জানেন যে আমি কি একটা কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে সবাই জেনে গেছেন আমার দরবারে মসজিদ ছিল না। আল্লাহর খাস মেহরবানি, গত বছর মাহফিল হয় নাই রাজনৈতিক অস্থিরতার কারণে। এই এলাকার মানুষগুলোর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার হৃদয়ে সমপরিমাণ রক্তক্ষরণ হয়। একটু বসো, আমি বলতেছি একটু বসো, কথা শুনে না, শুনেন তো। আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা শুনে খুশি হবেন যে নাগাইশ দরবারে একটা টিনের ঘর ছিল মসজিদ। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে একটা টিম করে দিলাম, ওদেরকে বললাম একটা ড্রয়িং করো। ওরা একটা ড্রয়িং করে নিয়ে আসছে। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। বিরাট বড় আয়োজন। আমি এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। মারহাবা বলবেন না? মসজিদে নামাজ পড়তে পারবো কত? 6000 লোক। তারা গেছি চাইয়াইছে গেস্তানি ডাক্তারে, কমাল ডাক্তারে গিয়ে চাইয়াইছে টেহাও দিয়ে। মারহাবা কোনটা কেন? মাশাল্লাহ, এই 6000 লোক একসাথে। নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদের বাজেট করছে পয়লা 15 লাখ। 15 লাখ, আরে 15 কোটি। আমারে কইতে আছে যে হুজুর মসজিদটা করতে 15 কোটি টাকা লাগবে। আমি ধর করা, আমি একটু শুরু করে মসজিদ করলাম, তোরা এতটা মসজিদ রাখতে গেছি। হুজুর নিয়ত করে নাই মেলাম। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ এই মসজিদটা করতে গিয়া 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ 25 লক্ষ টাকা গণ্যা আমার মতো মানছে, আমার মতো মানছে। আমি কোনো 25 লাখ টাকা দেবেন না, বেড়া না, দাম করতে থাকলে না। নিয়ত করে নামছি, ডিব্বার ভিতরে ঠেয়া থুবাইছি, গণ্যা দেখছি 25 লাখ হয়েছে। যা নিয়ত করছি, জল যাই দাও দিতে ফরান ফুটছে, কিন্তু তারপরে দিয়া লেছি, নিয়ত করে লেছি যে পরে দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হয়েছে। ইঞ্জিনিয়ার আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি ওই কী তৈব? কয় 30 কোটি লাগবো। আমি 2টা ফিটাতে ধরে আমার, আমি মসজিদ করতাম কইলাম কেড়ে। শেষ পর্যন্ত মসজিদের কাজ আগাইতেছে। আজকে আসার আগে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম 4 কোটি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, আমার কিছু জিনিসপত্র আছে ব্যাংকে, কিছুটা মারহাবা কয় না দো। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে মাহফিলতে, আজ যে মাহফিলতে যায় ইয়াসেরা ছাদের উপরে উঠন লাগে, ওইটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে বাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, এই মসজিদে রিক্সাওয়ালায় টেহা দিছে। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, রাতের 12টার সময় রাস্তা দিয়ে আসতে আসি,
পিছে দিয়ে আইটা ফতফাত করে যাইয়া আবার ফিরাইয়ে কই হুজুরে, আমি কই হ হুজুরে, কই হুজুর 200টা টাকা মসজিদরাত দিতাম। এমনি এমনি করে প্রায় 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা আমার মসজিদও আল্লাহর খাস মেহরবানি মালয়েশিয়া থেকে একটা সফর থেকে দিছে। মারহাবা কোন টাকা ওমানে, সৌদি আরবে, কত জায়গার থেকে সারা পৃথিবী থেকে আমার এই মসজিদে টাকা আসতেছে। আমার নাসিব আপনারা চিনবেন, ওই কইতেছে সারা ধনী হয়েছে, হেতেও গেছি পরে ইনশাল্লাহ 1 লাখ টাকা করে জাগাত বার কইরা ইটা দিয়ে আমার সামনে এনে হালাইছে। মারহাবা কোন টাকা আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করি। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি নিজের জন্য হাত পাতে নাই, ইনশাআল্লাহ পাতি নাই। আমি মেহনত করে খাওয়ান্য মানুষ, আমি মাটিগেটটা খাওয়ান্য মানুষ। ওখানো মাদ্রাসার এলাকাত মাটিগাড়া তাইকা যাই, যদি দেখি যে ব্যাগের জায়গাটা ভাঙ্গা জায়গাতে আছে, 1 মিনিট আমার কেউ আটকাই রাখতে পারে না। চেষ্টা করতেছি। আজকে 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আমার মসজিদ, বাংলাদেশের ভিতরে অন্য প্যাটার্নের একটা মসজিদ। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এক ভাই আইনা সেটা আমারে 10,000 টাকা, আমি বলিও নাই, আমার হাতে আইনা দিছে। আমার স্যার, আমার অধ্যক্ষ সালাউদ্দিন সাহেব, উনি 2,000 টাকা। স্যারেরা বেতন পায় কয় টাকা? হ্যাঁ, 2,000 টাকা দেওয়ার মানে 2 লাখ টাকা দেওয়ার। মারহাবা কোন কেন? এটা কি মিজান চেয়ারম্যানের টাকা মনে করছো? কি মেহনত করুন না টাকা?